সে কতদিন থেকে আসে? আমি ওকে বলেছি যে তুই নিজের হাতে আমাকে দিবি, এই জন্য আমি রেখে দিয়েছি। ও কিন্তু অনেক দিনে। তবে ভাতটা করবো না, ভাত একটু আছে, ওটা খেয়ে নেবো রোহনের সঙ্গে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আর আজকে আমি সকাল সকাল উঠেছি। তো সকাল সকাল কেন উঠেছি? সকাল সকাল উঠলে কি হয়, আমাদের এদিকে আর কি এই ঝুরা মাছটা মানে সব ধরনের মাছটা পাওয়া যায় আর কি। তো এই জন্য কিন্তু আপনার পছন্দ মতো মাছ পাওয়া যায় বা সবজি। তো এদিকে আমি কি করেছি, সকাল সকাল উঠে কিন্তু আগে আমি বাসনগুলোকে মেজে নিই। মেজে কি করে আমি ওই যে বারান্দার মধ্যে রেখে দিই আমাদের ডাইনিং টেবিলে। আগে তো আমি ওই যে আমাদের পশ্চিমবঙ্গে যে ওখানে দুটা জলের ট্যাঙ্কি ছিল রাখতাম আর কি আগে। তো এখন কেন রাখি না, কারণ হচ্ছে আবার বিচে ধরেছে দেখলাম, এই গাছটা আছে। তো এর আগে কিন্তু বিচে হয়েছিল, তো আমরা দিয়েছিলাম সার্ফের জল, এক দিদিভাই বলেছিল। তো আবারও কিন্তু বিচে হয়েছে, তো এবারও আবার দিতে হবে, নাহলে আবার বিচাগুলো আবার উপরে উঠবে। সার্ফের জল দিতে হবে যেহেতু নিচে নেমেছে। তো কালকে ভুলে গিয়েছিলাম, রোহান দেখেছিল, ওর হাতে অল্পের জন্য লাগতো আর কি, নিচের দিকে আছে। তো ওটাকে আগে ধ্বংস করতে হবে, না হলে ওদিকে যাওয়াই যাচ্ছে না। না হলে কিন্তু আমি ওই বাসনগুলো ওখানে রেখে দিই। তো এখন বাসন ওখানে রাখি না, যেহেতু বিচে এত বিচা, আবার বিচের খোসা অনেক, তো ওইগুলো যেহেতু খাওয়ার বাসন, তো ওখানে তো রাখাই যাবে না। তো এর জন্য আমি কী করি, ওই ডাইনিংটা আমাদের বারান্দা আর কি, ভিতরের যে বারান্দাটা আছে, তো সেখানে কিন্তু আমি রেখে দিই বাসনগুলোকে মেজে। কারণ হচ্ছে ওই ঘরের মধ্যে জল পড়লে আমার খুব খারাপ লাগে। তো এই জন্য যখন জলটা ঝরে যায় মানে শুকিয়ে যায় বাসনগুলো, তখন কিন্তু আবার আমি ওই রান্নাঘরে রেখে দিই। তো আমি কিন্তু রোজ দিনে এরকমই করি। আর থালার মধ্যে যখন জল থাকে, আর আমাদের থালাগুলো প্রায় একই রকম ভারী ধরনের, তো স্টিলের থালাগুলো, তো ওগুলো কী হয় একদম লেগে থাকে, সহজে উঠতে চায় না। আর যখন জলটা শুকিয়ে যায় তখন কিন্তু অটোমেটিক বাসনগুলো খুলে নেওয়া যায় আর কি। আর না হলে জল থাকলে কী হয়, বাসনগুলো উঠতে চায় না। তো আমি এর জন্য কিন্তু সব বাসন রেগুলারই চেষ্টা করি ওই বাসনগুলোকে জল শুকিয়ে দেওয়ার জন্য, কিছুক্ষণের জন্য রেখে দিই, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। যখন শুকিয়ে যায় আবার ওই বাসনগুলোকে ঘরে নিয়ে আসি। আর আমাদের এদিকে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি রেগুলারে। তো দেখুন, বৃষ্টি হলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয় আর কি, সবুজ একদম, খুব ভালো লাগে দেখতে। আর এদিকে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্র হয়, এরকম আর কি কয়েকদিন ধরে এরকম যাচ্ছে। তো এদিকে দেখুন, এই কয়েকদিন আর যে ড্রাগন ফুলগুলো হলো, তো দেখুন কয়েকদিনের মধ্যে ফুল থেকে একদম ফলগুলো হয়েছে। ফলগুলো বেশ কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো হয়তো কিছুদিনের মধ্যে পেকে যাবে মোটামুটি। ফলটা যখন হয়, এর আগে যেমন আমরা তো হয়তো 1 মাস, হ্যাঁ এরকম হবে আর কি, 1 মাসের মধ্যে কিন্তু ফলটা পেকে যায়। তো অনেকটাই বড় হয়ে গেছে, হয়তো আর বেশি দিন নেই, পেকে যাবে। তো রোহানের বাবা ওইদিকে কমল শাক নিয়ে এসেছে, তো সেটাকে আমি কেটে নিব। তো কেটে আগে আমরা কী করতাম, হাত দিয়ে ছিঁড়ে নিতাম, একটু পাতাটা বড় বড় সাইজ থাকতো। তো ওটা আমরা রোহান আর আমি ওটা খেতে খুব পছন্দ করি, কিন্তু ও রোহানের বাবা একদম পছন্দ করে না। ওর বাবা হচ্ছে যত আর কি ছোটো ছোটো করে কেটে নেওয়া, মানে সবজি বলুন বা শাকে বলুন, তো হাত দিয়ে যেটা ছিঁড়ে নিই সেটা কিন্তু শাকটা খেতে খুব বেশ ভালো লাগে। তো আমরা তো রোজ দিনে ওরকমই খাই। তো ওর বাবার যেটা পছন্দ, সব জিনিস করলে হয় না, মানে সবার পছন্দটাই সেটাও করতে হয় মাঝে মাঝে। যেহেতু রোহান যখন এটা জিনিস খাবে না, মা এটা এরকম করে করো, তখন কিন্তু ওরকম করি। আবার ওর বাবা যখন বলে যায় না এটা কেটে দাও, এটা কেটে খেলে ভালো লাগে আর কি, ছোটো ছোটো করে থাকবে ঝুড়ি ঝুড়ি করে। আর সাথে যদি আমরা একটু বেগুন দিই ওই কমলি শাকের মধ্যে, ওই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ভাজিটা। তো এদিকে শাক নিয়ে এসেছে রোহানের বাবা, কমলি শাকটাকে বেছে নেবো। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো সকাল সকালে আমাদের রোজ দিনে ভাত লাগে, ভাত ছাড়া তো আমাদের চলেই না, বিশেষ করে আমার। তো রোহান তো ওই রুটি বা খিচুড়ি ওর যে কোনো একটা হলেই হয়, কিন্তু আমার কিন্তু ভাত লাগেই, একটু হলেও ভাত লাগে, মানে সিদ্ধ ভাত হোক ডাল ভাত হোক যাই হোক, তো লাগে। আর কোমল শাকটা তো এত সুন্দর ছিল। আর কোমল শাকটা এটা কিন্তু সব থেকে পছন্দ হচ্ছে রোহানের। তো সবসময় আমাদের এখানে পাওয়া যায় না, এগুলো কিন্তু এখন চাষাবাদ হয়, যেরকম ধান চাষ হয় এরকম করে আমাদের আশেপাশে হয়। তো আমার এক কাকু আর কি, ওরা সবসময় এই কোমল শাকটা আর কি করে আর কি খেতে। তো সেভাবে আমার এখন যাওয়া হয় না, এখন এমন হয়ে গেছে ভিডিও চক্রে পড়ে আমি এখন, আগে যেমন আমি সপ্তাহ যেতাম বাবার বাড়িতে, তো এখন কিন্তু মাসেও যেতে পারি না, এরকম হয় আর কি। মানে যেতে চাই কিন্তু যেতে পারছি না আর কি। এই কোন দিকে যে মানে ওই এদিকে সকালে উঠে কিন্তু অনেক কাজ বাজ থাকে, সেগুলো কমপ্লিট করি। যে ভাবি যে না আজকে একটু কোথাও যাবো বা বাড়িতে মামা বাড়ি থেকে ঘুরে আসবো, কিন্তু হয় না আর কি। এদিকে আবার ভিডিও শ্যুট করতে হয়, এদিকে রান্নাবান্না সামলাতে হয়, অনেক কাজ থাকে সংসারে। তো আর তার জন্য কিন্তু আমার আর কোথাও যাওয়া হয় না। আগে কিন্তু আমি প্রায় যেতাম, ভাইরাও আসতো। তো ওই ভাইরাও এখন আসতে পারে না, ওরাও একটু ব্যস্ত থাকে, তো আমাকেই বলে বারবার যাওয়ার জন্য। আর রোহান যখন ওই স্কুলে পড়তো তখন কিন্তু প্রায় ওর ওই মামা মামি ওই গাড়িতে সবজি উঠে দিত, বা রোহান ঢুকতো আর কি আসার সময়, তখন কিন্তু আমরা
প্রায় ওই ওর মামার বাড়ির সবজি খেতাম, অতটাও আমরা সবজি কিনতাম না বাড়ির থেকে। তো এখন ওই যে এমন হয়ে গেছে, ওরও তো এখন টিউশন ওখানে নেই, যেহেতু এখন ওর কলেজ এইদিকে আর কি। তো মাথা খুব কম যাওয়া হয়, শুধু যাওয়া হয় একমাত্র ওই মাছের খাবারটা আনার জন্য বা কোনো একটা কেনাকাটার জন্য যাই, খুব কম যাওয়া হয় এখন কেনাকাটা। এখন তো অনলাইনে সব কিছু পাওয়া যায়, তো এর জন্য কিন্তু আমরা মাথা এখন খুবই কম যাই। তো আগে কিন্তু খুব যেতাম আর কি যে কোনো জিনিস আনার জন্য। তো এখন যেহেতু অনলাইনে সব কিছুই পাওয়া যায়, তো এই পরিশ্রম করে গাড়িতে পয়সাও বেশি লাগে এখন আমাদের এখান থেকে প্রায় মাথা একজনে যেতে গেলে 60 টাকা খরচ আর কি। তো ওই 60 টাকা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু নিতে পারি আর কি। তো আমাদের অনলাইনে আমাদের একদম বাড়ির সামনে, একদম বাড়ির মধ্যে এসে আর কি আসে আর কি। আর রোহানের আর হচ্ছে ওই মাহির মার নাইটি আমাদের মোবাইল থেকে অর্ডার করেছিল 2টা নাইটি। তো নাইটিগুলো বেশ খুব সুন্দর ছিল, একদম কম দামে সুতির নাইটি, খুব সুন্দর গলাগুলো ছিল। তো এটা কিন্তু অনেক দিন আগে অর্ডার করেছে, তো আমাদের বাড়িতে এসেছিলো, যেহেতু রোহানের আর কি রোহানের মোবাইল থেকে অর্ডারটা করা হয়েছিল। তো পার্সেলটা তো কিন্তু আমাদের বাড়িতেই ছিল। সে কতদিন থেকে আসে? আমি ওকে বলেছি যে তুই নিজের হাতে আমাকে দিবি, এই জন্য আমি রেখে দিয়েছি। ও কিন্তু অনেক দিনে মোটামুটি 10 মাস আজকে আমাকে নিজের হাতে গিফট করবে। এরকম যা কয়েকজনের আছে, কিছুদিন আগে প্রিয়া দিল, খালি মা বললো যে মাহিটা থাকলে এত লাগান। ওর মাহির মা যেদিন আর কি ওর বাবার বাড়িতে গিয়েছিল, তারপরের দিন এসেছিলো। তো আমি এদিকে মজা করছিলাম যে মাহির মা আমাকে গিফট করছে, কিন্তু নাইটিগুলো আমার বেশ পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তো বললো যে দিদিভাই তুমি এগুলো ভিডিও করে দেখাও। তো আমি বললাম যে না, এটা তোমার জিনিস, তুমি দেখাবো, আমরা কেন দেখাবো। আমরা কিন্তু দেখাইনি, আমরা খুলিনি। ও কিন্তু অনেকবার বলেছিল ফোন করে যে দিদি তুমি খুলে দেখো কীরকম নাইটিগুলো, যদি কোনো কারণে ভুল, হয়তো অনেক সময় ছিঁড়া থাকে বা যে কোনো বা ছোটো থাকে সাইজে, তো ওটা ফেরত দেওয়া যাবে। তো আমরা বললাম যে না, ওটা যেহেতু ওর জিনিস, এর জন্য কিন্তু আমরা খুলিনি। মোটামুটি 15-20 দিন হলো আমাদের বাড়িতেই ছিল। দেখুন নাইটিগুলো, কালারগুলো এত সুন্দর, বক্সগুলো খুব সুন্দর। তো ওটাই ওদের সাথে মজা করছিলাম। তো মাহিমা বললো যে দিদিভাই নেওয়া ওটা। তো আমি বললাম আরে না, আমি এমনি তোকে মজা করছিলাম, আমার তো নাইটি আছে, ওই প্রিয়ের কাছ থেকে নেওয়া হয়েছে। তো ওগুলো তো আসে, এখন কোথাও যাওয়াও হয় না সেভাবে। ওই 3টে নাইটি নতুন আছে, তো ওগুলোই হয়ে যায়। তো নাইটিগুলো কালারগুলো দেখুন বেশ সুন্দর, আর এটা কিন্তু একদম পিওর সুতি। তবে কিন্তু ওই একটা ছিল লাল খয়েরি, আর একটা হচ্ছে ব্লু কালার ছিল। তো ব্লু কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল, খুব ভালো লাগছে। তো মাহির মা যেহেতু ফর্সা, ওকে কিন্তু খুব দুটোই মানাবে, খুব ভালো লাগছে। আর এদিকে মাহি এসে বলছে যে আমাকে মাছ দাও, আমি মাছ খাবো। তো কিন্তু ওই মাছগুলো দেখলে ওর ভীষণ পছন্দ, মানে অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলো আছে। এখন চলে এসেছে রান্নাঘরে, তো এবার রান্না করবো। ও আসলে যেতে চায় না, ওর মা জোর জবরদস্তি করে নিয়ে যায়। আর ওকে কেন রেখে যায় না, কারণ ও হচ্ছে মানে খুব চঞ্চল আর কি, ও কোদিক থেকে কোন দিকে যায়। তো আমরা তো সবসময় ব্যস্ত থাকি, তো মাঝে মধ্যে যখন বাচ্চারা আমাদের বাড়ি খেলতে আসে, তখন কিন্তু মাহিকে এখানে রেখে যায়। আর ও এমন চঞ্চল, মানে মানে হাঁটে না আর কি, ও মানে সবসময় দৌড়ি করে এদিক সেদিক যায়। তো এই জন্য ভয় লাগে, যেহেতু আমাদের বাড়ির থেকে একদম রাস্তা কাটছেই আর কি। তো এর জন্য কিন্তু এখানে রাখে না। যখন আমরা ফ্রি থাকি, তখন সবাই বাচ্চাগুলো এখানে থাকে আমাদের এখানে বাড়ির সামনে, তো তখনই রেখে যায়। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এদিকে রান্না করে নেব। আর কি করে আমি ওই তেলের যে আমাদের ওই তেলের বোতলগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, তো সেগুলো কি হয়, ওই মুখটিটা খুলতে গিয়ে আমার ওই মাথার যে ইয়েটা থাকে, ওই ইয়েটা কিন্তু খুলে গেছে আর কি। তো আমি কি করি, ওই যখন আমি বেশি করে সবজি, ধরুন ওই যে ভাজা টাজা করতে গেলে একটু তেলটা বেশি দিতে হয়, তখন আমি কি করি, ওই মুখটিটা দিয়ে তেলটা তো খুব কম বের হয়, তখন আমি ওই মুখটিটাকে খুলে দিই, দিয়ে তেলটাকে পুরো ঢাকনাটাকে খুলে দিয়ে ওই তেলটা দিই। তখন তাহলে তেলটা সহজে অনেকগুলো পড়ে। আর যখন অল্প তেলে হয়ে যায়, তখন কিন্তু তেলটা আর কি বেশি, অল্প তেলে হলেও ওই উপরটা খুলতে হয় না আর কি, মুখটিটা ওটা দিয়ে হয়ে যায়। আর যখন বেশি পরিমাণ তেলটা দিতে হয়, তখন কিন্তু ওই মুখটিটাকে খুলে দিয়ে আমি ওই তেলটা ঢেলে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে আমি কি করেছি, ওই মশলাটা আমি কিন্তু মোটামুটি 4-5 দিনের মশলাটা বেশি করে নিই। কারণ হচ্ছে ওই আদা রসুন পেঁয়াজ ওটা বেশি করে বেটে রাখলে কী হয়, আর সব সময় যেহেতু আমাদের এদিকে কারেন্ট থাকে না, তো এমন একটা সবজি রান্না করলাম সে সময় আমাদের কি হয়, মানে ওই মশলার দরকার হয়। তো অল্প একটু মশলা যেহেতু করা যায় না, তো আমি এর জন্য কী করি, মশলাটাকে বেশি করি ওই মিক্সিতে করে গ্রাইন্ড করে রেখে দিই ফ্রিজে রাখলে আর কি কিছু হয় না আর কি, মোটামুটি 4-5 দিন চলে যায়। তো আমি কিন্তু এইভাবেই করি, তাহলে কাজটাও আমার এগিয়ে যায়। আর অল্প একটু যেহেতু মশলা করাও যায় না, আর মশলা করতে গেলে একটু সময়েরও দরকার হয়। আর যেহেতু আমাদের রান্নাঘরে এখনও কিন্তু
ওই বোর্ডটা এখনও লাগানো হয়নি, যেহেতু আমাদের যে অ্যাকোয়ারিয়ামের বোর্ডটা ছিল সেই বোর্ডটা কিন্তু এখনও আপাতত পড়েই আছে, ওটা নতুন বোর্ড। তো ওটা হয়তো আবার আমাদের একটা লাগাতে হবে রান্নাঘরে, তাহলে সুবিধা হবে। তো নাহলে কী হয়, ওই রান্নাঘর থেকে আমাদের ওই সব কিছু নিয়ে আসতে হয় এই ঘরে, আবার যখন মশলাটা করা হয় আবার ওই ঘি রান্নাঘরে রাখতে হয়, তো একটু সময়ের দরকার হয়। তো রান্নাঘরে করলে কী হয়, একটু সুবিধা হয় সব সময়। আর আমরা কিন্তু সেই মানে কি বলে রোহানের এক্সামের আগে আমরা ওই ওটিজিটা নিয়ে এসেছি। তো এমন হয়েছে আমাদের ওই বোর্ডটা না থাকার কারণেই আর কি আমরা ওই ওটিজিতে কোনো রান্নাটা করতে পারছি না, আপনাদেরকে শেয়ারও করা হয় না। তো আমাদের ইচ্ছে আছে ওটাতে একটা আমরা ভালো ধরনের রান্না করে আপনাদের দেখাবো। তো এই যে আমাদের সময়ের অভাবে ওই বোর্ডটাও লাগানো হয় না। সেদিন আমরা ভুলেই গিয়েছিলাম, ওই রাহুল ভাইস্তে যে এসেছিলো, যে আমাদের সিলিংটা করেছিল, তো ও কিন্তু অনেকক্ষণ বসেছিল, আমার একটুকু মনে ছিল না। ওর কাছে যদি আমরা ওই বোর্ডটা লাগিয়ে নিতাম তাহলে আমাদের সুবিধা হতো, কিন্তু মনে ছিল না আর কি, ভুলেই গেছিলাম। তো এদিক সেদিক কাজ করতে গিয়ে অনেক সময় ওই জানা কাজটা অজানা হয়ে যায় বা মনে থাকে না, এরকম হয় আর কি। তো আমাদের কিন্তু বোর্ডটা পড়ে আছে, শুধু কিছু তার লাগবে আর কি, মানে ওইটাতে করতে গেলে মানে ভালো তারে, মোটা তার, যেটা কি বলে ওটা তামার যে তার পাওয়া যায়, সেই তারটা কিন্তু লাগাতে হয়। তো ওই তারটা তো এখানে মানে আমাদের বাড়িতে নেই, অনেক তার আছে পুরনো তার, তো ওগুলো দেওয়া যাবে না, যেহেতু ওটার একটু কি বলে ওটা কারেন্ট একটু বেশি খায়, তার জন্য ওই কী বলে ওই তারটা ভালো ধরনের তারটা দিতে হবে। আর এদিকে কী হয়েছে, ওই চিকেন নিয়ে এসেছিলো রাতের বেলা, আর সেদিন কিন্তু আমাদের ভিডিও লেনটা যেহেতু অনেকটাই বড় হয়েছিল, তো এই জন্য কিন্তু আর ওই চিকেনটা যে রান্না করেছিলাম এটা কিন্তু 2 দিন আগের ভিডিও ছিল, তো এর জন্য আর দেখানো হয়নি, যেহেতু লেনটা অনেকটাই বড় হয়ে গেছে। তো চিকেনটা আমরা কি হয় মাঝে মধ্যে এমন হয়ে যায়, আমাদের মাছটার থেকে চিকেনটাই বেশি আনা হয়, কারণ রোহান হচ্ছে চিকেনটা ভীষণ পছন্দ করে। আর মাছ ওর হচ্ছে ওই রুই মাছ, তো পাতলা করে ঝোল মানে এরকম ধরনের ওর খায় আর কি। তো মাছটা অতটাও পছন্দ না। ওই চিকেনটাকে আমি কি করি, মোটামুটি হাফ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিই আর কি। ওই লেবু রস দেই, নুন হলুদ আর সরষের তেল দিয়ে মোটামুটি হাফ ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিলে আরও ভালো হয়। তো অতটাও আমি করি না, যেহেতু চিকেন আর কি, চিকেনটা বেশি সময় লাগে না রান্না করতে, যেহেতু পাটার মাংস করতে অনেকটাই সময় লাগে। তো এই যে চিকেনটা করার জন্য মোটামুটি হাফ ঘন্টা হলেই বেস্ট আর কি। তো ওই জন্য আমি কি করেছি, হাফ ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর মশলা তো কড়াই থাকে, আর পেঁয়াজটাকে আমি ভেজে নেব একদম লাল লাল করে। আর পেঁয়াজটাকে ভেজে লাল লাল করে করলে কি হয়, এই চিকেনের যে কালারটা সেটা কিন্তু দারুণ হয় আর কি। আর আমি কি করি, ওখানে আমাদের বড় এলাচ ছিল, মানে ছোটো এলাচটা শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে বিরিয়ানির যে এলাচটা একটা পাওয়া যায় বড় ধরনের, আর গোলমরিচ আর লং তো সবসময় থাকেই আর কি। তো ওটা আমি কি করি, ওই পুরোনের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু ওই চিকেনের যে ফ্লেভারটা খুব সুন্দর হয়, একটা গন্ধটা এত সুন্দর হয়। তো আগে কিন্তু ওটা আমি জানতাম না, তো রোহানের কাছ থেকে আমি শিখেছি। তো ওটা দেই, ওটা দিলে কিন্তু কী হয়, মনে হচ্ছে যে এটা আমরা পাটার মাংস খাচ্ছি, খুব ভালো লাগে। এর আগে কিন্তু আমি জানতাম না, ওটা রোহানের কাছ থেকেই শিখেছি। ওই চিকেনটাকে আমি কি করব, প্রথমে এতদিন তো আমি একটু তেল মশলা একটু কম দিয়েছিলাম, তো সেদিন একটু তেল মশলা বেশি দেবো, যেহেতু অনেক দিন বাদে। আর সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, ও রাতের বেলায়। তো এদিকে ভাস্তি ওরা অনেক দিন পরে এসেছে, তো না আজকে ভাবলাম যে একটু তেল মশলাটা একটু বেশি দিই। তো এখন কি করি, আমি রোজ দিনের চেষ্টা করি তেল মশলাকে দেওয়ার আর কি, কম দেওয়ার। তো সেদিন ভাবলাম যে না, আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো একটু তেল মশলা একটু খাওয়াই যায়। তো সবসময় কিন্তু খাই না, অনেক দিদিভাই বলে, আমার যেহেতু প্রেশার হাই, তো তেল মশলা একদম কম দেওয়ার চেষ্টা করি। তো চিকেনে একটু বেশি দিই, কেন ওর বাবা আবার চিকেনটা ভালো মতো মানে একটু কালারিং না হলে আবার খেতে চায় না, এই জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিই। একটু ঝাল ঝাল হলে কী হয়, চিকেনটা খেতে খুব ভালো লাগে। কিন্তু বাকি যে সবজিগুলো করি আমি কিন্তু ওই সবসময় ওই লঙ্কার গুঁড়োটা দিই না, ওই কাঁচা যে সবুজ লঙ্কাগুলো থাকে, পাকা লঙ্কাটাও দিই না। তো ওগুলো দিয়ে রান্না করি, ওগুলো দিয়ে রান্না করলে কী হয়, ওর বাবা যখন কালার হয় না সবজিতে, খেতে চায় না আর কি, বলে যে এটা ভালো মতো আমরা হয় নাই, এরকম আর কি। আমাদের একটা হলো রোহানের তো এগুলো ভীষণ পছন্দ, যে এটা হচ্ছে ওই কাঁচা কাঁচা সবজি থাকবে, মানে ওই সবজিটাও খেতে খুব পছন্দ করে। তো আমরা হচ্ছে এক একজনে এক এক রকম, তো এই জন্য এইভাবে রান্না করা হয় না। তো ওর কিন্তু ওই সব রান্না খুব পছন্দ করে, চাইনিজ খাবার। তো ওকে কী করি, যখন ওই ম্যাগি বা অন্য কিছু যখন বানিয়ে দিই ওর টিফিন, তখন কিন্তু ওভাবে রান্না করে দিই। তো ওর খাওয়ার ইচ্ছে যখন। আর আগে কিন্তু আমরা কী করলাম, ওই কী করি, ওই কী বলে ওটাকে, ওই পাস্তাটাকে আগে আমরা রোজ দিনে আনতাম, তখন স্যার আমাদের বাড়িতে পড়তো আর কি, ওর টিউশন পড়াতো। তো ওই পাস্তার আমি অনেক রকম বানিয়েছিলাম। তো এখন আপনাদের বানানো হয় না, মানে আপনাদেরকে যে দেখাবো ভুলে যাই, অনেক কিছু বানানো চাই মানে বানাতে চাই আর কি, যে আজকে এটা করব কালকে সেটা করব, কিন্তু ভুলে যাই আর কি। তো ওই মঞ্চুরিয়ান কবে থেকে বানাতে চাই, এখন তো বাঁধাকপি পাওয়া যায় না। তো ইদানিং দেখলাম 2 দিন আগে আর কি বাঁধাকপি বেরিয়েছে, তো ইচ্ছে হচ্ছে আপনাদেরকে মঞ্চুরিয়ানটা বানিয়ে দেখানো।
তো ওইটা কিন্তু খুব ভালো লাগে খেতে, ওটাও আমি কিন্তু রোহানের কাছ থেকে শিখেছি মাঞ্চুরিয়ান বানাটা, এত সুন্দর লাগে। তো ওগুলো খাওয়ার কিন্তু ওর খুব পছন্দ। তো ওগুলোতে কী হয়, একটু তেল মশলাটা বেশি দিতে হয়, তো ওটা খাওয়া তো সবসময় ভালো না। আর আমাদের এখানে জয়ন্তী মোড়ে এখন একটা মানে দোকান এসেছে এই শিলডাঙ্গার থেকে, মানে যারা আর কি এখানে ব্যবসা করে, তো ওখানে আসে সব কিছু এখন পাওয়া যায়, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, তারপরে চাউমিন। আগে কিন্তু আমাদের বাজারে যেতে হতো, অনেকটাই দূরে যেতে হয়, কিন্তু এখন একদম কাছাকাছি। তো ওর রোহান যখনই ইচ্ছে হয় তখনই গিয়ে নিয়ে আসে, বেশি দূর যেতে হয় না, মোটামুটি 5 মিনিট লাগে আর কি এখান থেকে আমাদের বাড়ির থেকে। তো যখন মন চায় তখন নিয়ে আসে। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আপনাদের সাথে, তো আমার চিকেনটা একদম রান্না প্রায় কষানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি কি করি, জল দিই। তো ওই জলটা আমি কি করি, ওই ফুটানো জল থাকে সেটা ঠান্ডা করে আমি তারপরে চিকেনের মধ্যে দিই, সব সবজিতে দেই না। চিকেনটা কিন্তু আমি মানে চেষ্টা করি আর কি ওটাকে গরম জল দেওয়ানো। গরম জলটা দিলে কি হয়, চিকেনটার কালারটা খুব সুন্দর হয় আর কি। তো এই জন্য আমি রোজ হঠাৎ কোনো দিন মনে থাকে না তখন ঠান্ডা জল দিয়ে দিই, কিন্তু আমি রোজ দিনের চেষ্টা করি ওই চিকেনটাকে একটু গরম জল দেওয়ার জন্য। গরম জল দিলে আর কি কালারটা আসে। তো এই যে আস্তে আস্তে করে জল দিচ্ছে আর একটু করে নেড়ে নেড়ে নিচ্ছি। তো অনেকেই দেখি চিকেন একবারে কষিয়ে একবারে জল দেয়, কিন্তু আমিও কিন্তু ওভাবে করি না। ওই মাঝে মধ্যে চিকেন কি করি, ওই একটু একটু করে কষিয়ে নিচ্ছি আর একটু একটু করে জল দিচ্ছি। তো যখন একদম কষা কমপ্লিট হয় পুরোপুরি, তখন আমি কি করি, ওই যখন ওই ধরুন আজকে আমি চিকেনটাকে কষা করবো, তো সেভাবে আমি জল দিই। আর যখন ইচ্ছে হয় যে না আজকে একটু পাতলা করে খাবো চিকেনটা, তো তখন আমি একটু জলটা একটু পরিমাণটা আর কি বেশি দিই। তো আমি কিন্তু এভাবে রান্না করি, জানি না এক একজন এক এক রকম রান্না করে, তো আমি কিন্তু এভাবে রান্না করি। তো এদিকে জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর আমি কি করি, আমি কিন্তু ঢেকে দিই না, রান্না করি। আমি অনেকে দেখি ওই চিকেন বা যে কোনো সবজি রান্না করলে আর কি ঢাকনা দেয় উপরে, কিন্তু আমি কিন্তু দেই না। ওই একটু করে নাড়াচাড়া করি আর একটু করে মানে করি, এই যে এরকম করি। কিন্তু ওই উপরে কী হয়, যে কোনো সবজি রান্না করতে গেলে যদি একটু ঢাকনা দেওয়া যায়, সবজিটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু আমি কিন্তু দেই না, সেটা আমারই দোষ। কিন্তু দিলে ভালো হয়, অনেকেই দেখি আমি রান্না করে ওই একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দেয়, কিন্তু আমি কিন্তু দেই না। তো এক একজনের রান্না এক এক রকম। তো যাই হোক, এদিকে চিকেনটা এদিকে হতে থাক। তো সকালবেলা তো অনেক কাজ টাজ পড়ে থাকে। একদম রান্না কমপ্লিট, তবে ভাতটা করবো না, ভাত একটু আছে, ওটা খেয়ে নেবো রনের সঙ্গে। তো দুপুরবেলা তো একদম প্রচণ্ড টেনশন ছিল, সেভাবে রান্না করতে পারিনি, আর বাজারও যাওয়া হয়নি, সারাদিন আজকে টেনশনে ছিলাম। এখনও টেনশন, ভয় লাগছে আর কি, যখনই বেরোচ্ছি সব দিকে তাকাচ্ছি। তো যাই হোক, যেটা লেখা থাকবে ভাগ্যে সেটাই হবে। তো আজকে তো আর কী বলে ওটাকে ফিনাল আর হচ্ছে আনা হলো না, তবে কালকে আনতেই হবে যে করে হোক। খুব ভয় লাগছে বেরোতে। আর আমাদের যেহেতু উঠোনে একদম গাছে ভর্তি, তো মানে কখন না কোথায় থাকে দেখা যাচ্ছে না, যেহেতু ঘরগুলো একদম পরিষ্কার করা হয়েছে, হয়তো এর জন্য হয়তো সাপগুলো বেরিয়েছে। এতদিন হয়তো অনেক ওখানে বক্স টক্স ছিল, অনেক বস্তাও ছিল, আবর্জনা ছিল আর কি, তো সেগুলো যেহেতু বাইরে ফেলে দিচ্ছি, এখন তো এর জন্য বেরোচ্ছে আর কি। আর কিন্তু কালকে যখন পরিষ্কার করছিলাম তখন কিন্তু একটাও দেখা যায়নি। তো যাই হোক, এদিকে আমার রান্না একদম হয়ে গেছে, তো রোহানকে খেতে দেবো, ওরও খিদে পেয়েছে, কিছু ভাত আছে, আর পরে ভাতটা রাতের বেলা করবো। আর এই চিকেনটাকে ভাজতে গিয়ে দিয়ে আসবো, পরে আবার ওরা কখন খায় ঠিক নেই, ছোটো বাচ্চা যেহেতু, তো দিয়ে আসি। আর অন্য কোনো সবজি করবো না, আর দুপুরবেলা সবজি আছে, তো ওগুলো দিব না, ওগুলো এখন খাই কিনা, ঠান্ডা সবজি ফ্রিজে রাখা আছে। খিচুড়িটা একদম হয়ে গেল না, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, কিন্তু গরম অবস্থা থেকে একটু পাতলা থাকে। তো ওটা হচ্ছে দিদিতে দিল, খিচুড়ি দিল, সর্দি বানিয়েছে, আর মা ওদিকে চিকেনটা বেরিয়ে নিচ্ছে। বাবাকে বলবে না যে চিকেন এনেছে, এরা দুপুরবেলা যে তরকারি ওই তরকারিটাকে দিবে, তারপর এটা সারপ্রাইজ থাকবে। আর এটা হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি দিয়ে আজকে চিকেন ট্রাই করবো কীরকম লাগে, খুবই ভালোই লাগবে। এটা হচ্ছে খিচুড়ি, পরে আর করতেই পারি না। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেও কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে, এতে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর ওইদিকে ভাস্তি বাবা খিচুড়ি বানিয়েছিল, তো রোহানকে দিয়েছিল, তো তো খিচুড়ি খুব পছন্দ। আর ও বললো যে আর এত রাত্রি আর সবজি টবজি করবো না, দিনের বেলা খুঁজি এগুলো পাই না, বাবা রাত্রের বেলা বাজারে গিয়েছে। এদিকে কলমি শাক, কলমি শাক কিন্তু বিশাল আর কি মানে ফেভারিট কথা বলতে পারেন। এই শাকটা এত ভালো লাগে আমার। তবে এই শাকটা কি বলুন তো, সব রকমের করা যায়। এই শাকটা যদি কেটে কেটে আপনারা মাছের সাথে আর কি করেন, আপনারা বুঝতেই পারবেন না যে মাছের সাথে যে চচ্চড়ি করেন, যেটা পেঁয়াজ করি নাকি কলমি শাক। এটা আমি বের করেছি এই রেসিপিটা, কোথাও নেই এই রেসিপিটা, এত ভালো লাগে। মা ডালের মধ্যে দিয়ে দিত মাঝে মাঝে, মনে হতো যে পেঁয়াজ করি। আর এটা সেদ্ধ ভালো লাগে, প্লাস এটার
শাকটা যে গোটা গোটা রসুন দিয়ে করে, খুব ভালো লাগে খেতে। আর এখানে মা বসে দিয়েছে ভাত।